বাউল আবুল সরকার তাকে গ্রেফতার করা হয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু পিছনের দরজা দিয়া যদি বাউল আবুল সরকারকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বাংলার 18 কোটি মানুষ বাউল আবুল সরকারের বিচারের জন্য মাঠে নেমে যাবে। বাউল আবুল সরকারের ফাঁসি যতদিন পর্যন্ত না রায় হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে চলবে চলবে। কেন? বাউল আবুল সরকার শিরিক করেছে, কুফরি করেছে, সে মুরতাদ হয়ে গেছে, তার ঈমান নাই। তার দোষর যারা বলছে সে মাপ চাইছে, এ মাপ হবে না। সে গান ছেড়ে দিয়ে খাঁটি দিলে তওবা করে, এরকম ভাবে জীবনে আর কোনোদিন গান, মদ, গাঞ্জা, নারী নিয়ে নাচানাচি এই ধরনের প্রতিশ্রুতি যদি দিতে পারে, তাহলে তার তওবা এবং তার ক্ষমা গ্রহণ করা হবে, নতুবা তার ক্ষমা গ্রহণযোগ্য করা হবে না। কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই, সারা বাংলাদেশে মাজারে এবং এই শীতকালীন যেখানে গানের অনুষ্ঠান হবে, সেই গানের অনুষ্ঠানগুলি ইসলাম বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী। গানের মধ্যে ঢোল, বাঁশি, তবলা, হারমোনি থাকে। এই সবগুলোকে হাদিসে বলছে আল মাজামির হিবালাতুশ শয়তান। গান, এরকম ভাবে বাঁশি, ঢোল, তবলা, হারমোনি, এগুলো হলো শয়তানের অস্ত্র, শয়তানের হাতিয়ার। শয়তানের হাতে এই শয়তানের হাতিয়ার থাকতে পারে। আবুল সরকার শয়তান, তার দোসর শয়তান। এই জন্য শয়তানি হাতিয়ার নিয়ে তারা মানুষকে গান গায়, মানুষের সামনে গান গায় এবং গান গায়া গায়া মানুষকে এরকম ভাবে খারাপ কাজের মধ্যে উদ্বুদ্ধ করে।